ও আচ্ছা বোঝাচ্ছি দেখ যদি কোশ্চেনটা দেখি বলে যেটা ফিগার অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে এখানে একটা ইনএক্সটেন্সিবল মানে লেন্থ সবসময় কি থাকবে কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ connect two bodies of mass m and n passing over a fixed smooth pulley the body m slide along a smooth vertical rigid bar মানে এটা নিচের দিকে নামছে smooth vertical rigid bar এখানে নামবে in the body m is released from the given position and the maximum distance raised by body m মানে এ কতটা হাইট উঠবে এ যখন কোনটা হাইট উঠবে একে কোনটা হাইটে থাকতে হবে এ যদি আরো নামে তাহলে এটা আরো উঠতে পারে তাই তো ইয়েস হলো এ যদি আরো নামে এ তাহলে আরো উঠতে পারে আমি এর আগেরটাই করছিলাম আমি ইকুইলিব্রিয়াম মানে রেকর্ড করার আগে যেটা করছিলাম আমি ইকুইলিব্রিয়ামেতে এর পজিশন দেখছিলাম কিন্তু ইকুইলিব্রিয়ামে এই বডিটা একটা ভেলোসিটি থাকতে পারে সেই ভেলোসিটি থাকার জন্য নিচের দিকে নামবে কিন্তু তোকে কি বলেছে তোকে বলেছে যে এই মাসটা কতটা হাইট উঠবে এই যতটা হাইট উঠবে এ ততটা নামবে না এই ম্যাক্সিমাম হাইট যখন উঠবে এও ম্যাক্সিমাম এই ডিসটেন্সে নামবে তার থেকে বেশি আর নামবে না আচ্ছা আমি যখন ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি W net = ডেল্টা K ম্যাক্সিমাম হাইট উঠবে মানে সেখানে গিয়ে ভেলোসিটি কত হবে 0 আর এর ভেলোসিটি কত হবে 0 আমি ধরে নিচ্ছি এটা এখান থেকে x1 নামছে এটা কত উঠছে x2 উঠছে ধরতে পারি আচ্ছা তাহলে W এর মানে W গ্র্যাভিটি আর কিছু কাজ করছে কি W টেনশনের জন্য 0 ডেল্টা K ও 0 W গ্র্যাভিটি মানে এই যে ক্যাপিটাল M এই ক্যাপিটাল M কতটা নামছে নিচের দিকে x1 বললাম তাহলে mg * x1 তোরা ফিগারটা একে কিন্তু লিখে দিবি কতটা নামছে এই কতটা হচ্ছে x1 এইখানে যে মাসটা এই কতটা নামছে x2 তাই তো তাহলে mg * x1 উপর দিকে উঠছে obviously মাইনাস আর x2 নামলে mg * x2 কি হবে সরি No, it's small mg. ঠিক আছে না এটা ফার্স্ট স্টেপ হলো সেকেন্ডারি কি বলেছে এটা যদি x2 হয় এটা a তাই তো কোনো প্রবলেম নেই দেখ ভালো করে যদি দেখিস সেটা হচ্ছে যে এই লেন্থ আর এই লেন্থ এটা তো কনস্ট্যান্ট এই লেন্থ আর এই লেন্থ এই টোটাল লেন্থটা তো কনস্ট্যান্ট হ্যাঁ টোটাল লেন্থটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যতটা নামবে এ নামলে এটা এখন এখানে আসছে নিশ্চয়ই এখন এই লেন্থটা কত হচ্ছে প্রবলেম আছে কোনো আগে কোন লেন্থ ছিল a মানে এই টোটালটা থেকে এইটা মাইনাস করলে যেটা হবে সেটাই কি হবে এটা ততটা উঠছে ইয়েস অর নো আমি আবার রিপিট করছি আমি বলতে চাইছি যে এটা a ছিল এখন এটা আমার কাছে আছে এই লেন্থটা থেকে এটা মাইনাস করছি যে এক্সট্রা লেন্থটা পাচ্ছি 7টাই চলছে যে এক্সট্রা লেন্থটা পাচ্ছি একটা মিসিং মানে একটা রুট মিসিং আছে যে এক্সট্রা আমরা পাচ্ছি এটা কে উঠছে এ উঠছে তো আরে এম উঠছে বলেই তো এই লেন্থটা বাড়ছে এম কতটা উঠলো ওদিকে x2
x1 উঠেছে, হ্যাঁ এই x1 টা উঠেছে বলেই তো আমি এখানটায় টানা হয়ে আসছে। এই যে টানা হচ্ছে যে এক্সট্রা, আগে কতটা ছিল, তাহলে এখান থেকে এটা যদি a হয় বাকি এই জায়গাটা নিশ্চয়ই কি হবে x1, তাহলে ফাইনাল লেন্থ থেকে a মাইনাস করলে সেটা কি হবে, তাই তো? আচ্ছা দেখছি, এবার x1 এর x1 টাই তোকে বের করতে হবে, তাই তো? x2 এর জায়গায় বসিয়ে দে, এটা বসিয়ে দেখ তো আসছে কি x2 এর জায়গায় x1 টা বসিয়ে দেখ x1 এর ভ্যালু কত আসছে। কি বের করতে হবে x1 sir root 2ax by x square by whole square by border square minus 1 কি whole root 2x কোয়ান্টিটি একটা কাটতে হবে সেটা 2a বাই স্মল স্কয়ার মানে সেন্টার হুম আবার চলে এসছে কত আসছে x1 টা, চলে এসছে যেটা 2a বাই স্মল স্কয়ার মানে যেটা উত্তর আছে সেন্টার সেটা এসছে স্যার স্মল মাইনাস ক্যাপিটাল ক্যাপিটাল মাইনাস স্মল স্মল মাইনাস বাই কর বাই আকারে তো আছে পুরো মাইনাস করে মাইনাস 1 এর সব জিনিস ক্যালকুলেশন তাড়াতাড়ি করো। আমি তো করিনি ক্যালকুলেশন। কিন্তু স্যার আমার তো এটা আছে হ্যাঁ আমার তো এটা আছে তুমি ক্যালকুলেশন করতে পারো না। অ্যানসার কি হবে দেখতে পাচ্ছি by m by x square হ্যাঁ capital A capital X square হ্যাঁ এইবার এসেছে small x square এটা অ্যানসারে আছে, না আরেকটা হচ্ছে না এই এম স্কয়ারতে ভাগ করে দেন না অ্যানসার কি এটা আছে? হ্যাঁ তাহলে তো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কেন করলাম, তার কারণ তোকে বলে দিয়েছিল যে ম্যাক্সিমাম হাইট উঠবে, যেখানে ম্যাক্সিমাম হাইট উঠবে সেখানে এই যে নিচের মাসটা এবার নিচের দিকে নামবে না, এবার উপর দিকে উঠবে না। ম্যাক্সিমাম হাইট যদি ইকুইলিব্রিয়াম হাইট বলতো তাহলে আগেরটা যেটা করছিল মনে রাখছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, স্যার একটু গরম লাগছে এটা question number 8, two smooth balls of mass in 1 and 2 connected by light inextensible string are at the opposite point of horizontal diameter of smooth semicircle radius r.
এই সেন্টার অনেক কিছু আছে কোনটা এই সিচুয়েশনে আছি radius r if m1 is released then speed at any angular distance theta moves by m2 মানে এর কিছুক্ষণ পরে এটা তো করতে বলি 7 8 11 9 এরটা মানে আমি করিয়েছি একই প্যাটার্নে বসি তো ওটা তো লাল পাঁচের টপ করেছি কাজটা আমার করতে পারবো বেশি হোমওয়ার্ক হয়ে গেছে বেশি হোমওয়ার্ক হয়ে গেছে কিছু মানে কতটা কিছু 50 চলছে 50% মডিউল হয়ে গেছে লাস্টে 4 সব কিছুটা বাকি আছে আর এদিকে 5 মনে হয় করো তাদের সামনে এক্সাম বৃহস্পতিবার স্পিড বাড়াও এটা থিটা এটা যদি থিটা হয় এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা বলছি তাহলে কতটা নামবে আর থিটা নামবে দুজনে একই স্ট্রিং দিয়ে কানেক্টেড মানে দুজনের ভেলোসিটি কি হবে সেম এই কতটা হাইট উঠেছে এটা যদি আর বলি আর sin থিটা sin তাই তো এইখানে আমি কি এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি মেকানিক্যাল এনার্জি এখানে কি কি ফোর্স আছে ফ্রিকশন আছে অনলি সরি হচ্ছে অনলি গ্র্যাভিটি ইনিশিয়ালি দুজনেই কোন লেভেলে ছিল এই লেভেলটাকে আমি যদি 0 0 ধরি ঠিক আছে ইনিশিয়াল পোটেনশিয়াল কত 0 কাইন্ডলি গো ফাইনাল পোটেনশিয়াল এই কতটা নেমে গেছে মাইনাস mgh এই কতটা উঠে গেছে বুঝে গেছে প্লাস হাফ অফ m1 প্লাস m2 ইনটু কেন বুঝে গেল কেন দুটো মিলে একই সিরিয়ালি অ্যাকচুয়ালি কত হচ্ছে ফিরে রে আসছে নাকি দেখে না তখনই আসলে দেখুন ছবিটা সব কোশ্চেনটা বুঝে গেছে তো হ্যাঁ সলিউশনটা কোশ্চেনটা স্যার এই ফোর্থ এডিশনে বইটা এই অঙ্কগুলো রিমুভ করে দিই জানি ভালো ফোর্থ এডিশনে বইটাকে সোজা করে দিয়েছে হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটটা ভালো করেছে Question 11. The figure shows two blocks of mass m and 2m respectively.
অ্যাকচুয়ালি এটাকে একটু এগিয়ে দিই, বেটার লাগবে। Even when study the coefficient of friction between the block of mass 2m and horizontal plane is mu. System reads from this find the velocity of the block of mass m. And the block of mass 2m has moved a distance h towards right. এর মানেটা হচ্ছে যে এই মাসটা যখন h ডিসটেন্স মুভ করে তখন ভেলোসিটি কত জানতে বলেছে এটা। এখানে টেনশন t হলে এটাতেও টেনশন t, এটাতে টেনশন t, এটা কত হবে 2t। এটার ভেলোসিটি যদি v বলি আমি, এটার ভেলোসিটি কত হবে 2v না v/2। t হলে যদি v হয় 2t হলে কি হবে v/2। w net is equal to delta k, একটাই অ্যাপ্রোচ যেহেতু ফ্রিকশন আছে। w net w গ্র্যাভিটি, a যদি h ডিসটেন্স মুভ করে এর ভেলোসিটি যদি v হয়, এর ভেলোসিটি v/2 হলে a নিচের দিকে কত ডিসটেন্স মুভ করবে h/2। তাহলে w গ্র্যাভিটি প্লাস w ফ্রিকশন ইকুয়াল টু ডেল্টা k। w গ্র্যাভিটি am কতটা নামছে নিচের দিকে, ফ্রিকশন, ফ্রিকশনের জন্য কত কাজ হবে mu into mgs minus mu into 2m into g into s equal to half of এর মাস কত m into velocity v/2 square plus half of এর মাস 2m into velocity কত v square। এগুলো ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়ালটা কত ছিল। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন। তাহলে উৎকর্ষণ কোশ্চেন না, কোশ্চেন নাম্বার 7 8 11 30 টাকা। আর আরো আছে তো 8.4 তো বললি, 8.2 বল স্যার আমার 8 8.4 এ কি বললি 8.4 এর 7 8 11 8.2 তো 8.4 কি আছে 8.4 কি আরে বেশি আছে 8.2 এ 8.2 এর কি বললাম এবার বল কত দেবরাজ কি হয়েছে কি বলবি স্যার মডিউল 3 এর একটা পুরানো কোশ্চেন ডাউট আছে বলবো আপনাকে 6 স্যার 7 আছে আরে আমার মডিউল 3 তে 8.2 7 8.7 ছয়টা আপনি করে দিয়েছেন পার্সোনাল সূত্র আছে মেরেই দাও 7 7 8 ছয়টা আপনি করে দিয়েছেন ছয়টা কি করে দিয়েছেন 59 ছয়টা তো ইজি কোশ্চেন 7 ছয় কোশ্চেনটা একটা ইরোডেবলও কোশ্চেন আছে 59 একই প্যাটার্নের কোশ্চেন বারবার রিপিট হয়। Two block of mass m1 and m2 interconnected by a spring of stiffness k are placed on a horizontal surface. If a constant horizontal force F acts on the block m1, it slides to a distance x, whereas m2 remains stationary. m2 remains stationary. Okay. If the coefficient of friction between all contacting surfaces is mu, দুটো ব্লক আছে m1 আর m2 আর ইন্টারকানেক্টেড বাই এ স্প্রিং অফ স্টিফনেস কি দেওয়া আছে জানো এখানে ফোর্স অ্যাক্ট করছে F, it slides to a distance x, whereas m2 remains stationary. Okay. এটা again a good question. অ্যানসারটা কিসের টার্মে আছে বিশাল বড় কথা ঠিক আছে ওকে বুঝলাম দেখ m2 যদি স্টেশনারি থাকে এর এদিকে কি কাজ করছে kx এদিকে mu m2g m2 স্টেশনারি মানে kx would be equal to কি
এক্সট্রা বের করতে পারবি? কোনো প্রবলেম? কার স্পিড জানতে চেয়েছে m1 এর, তাহলে a যদি kx অ্যাপ্লাই করে m1 কত সরে যেদিকে x সরেছে নিশ্চয়ই w net is equal to কি হবে? w net এ w ফোর্স, w স্প্রিং, w ফ্রিকশন। এর উপর ফ্রিকশন কোনো কাজ করবে কি? এ তো মুভই করছে না। ডেল্টা কি কত? হাফ m1 v স্কয়ার, আর এর তো ফাইনাল কোনো ভেলোসিটি নেই, আর ইনিশিয়ালি দুজনেই w ফোর্স কত? fx, f এর টার্মে অ্যানসার আছে fx। স্প্রিং এ কত এনার্জি স্টোর হবে? এনার্জি মানে ওয়ার্ক ডান, আর ফ্রিকশন কত ওয়ার্ক ডান করছে? মাইনাস মিউ ইনটু m1 ইনটু gx। এখানে ফ্রিকশনটা, এখানে তো উল্টো দিকে ফ্রিকশন না? এতদূর বোঝা গেছে? হাফ অফ, এবারে জাস্ট তুই ভিটা পুট কর আর x এর জায়গায় ভালো করে দেখ অ্যানসার আসে, চলে আসবে অ্যানসার। এক্সট্রাকে x রাখতে পারিস, আর চাইলে পুট করেও দিতে পারিস কিছু। এইটাকে দেখ, এইটাকে ওরা x রেখেছে, m দিয়ে ডিভাইড করে দে, হাফ গুলোকে গুণ করে, হাফ গুলোকে গুণ করলে কি আসে? 2f মাইনাস মিউ m1g x মাইনাস k, হাফ দিয়ে গুণ করে দিয়েছি, m1 দিয়ে ডিভাইড করে দে। আসছে না? এটা অ্যাজ ইট ইজ আসছে, এটা অ্যাজ ইট ইজ আসছে, x এর জায়গায় তুই ভ্যালু পুট করে দিতে পারিস। আলফা দিছো না? মিউ জায়গায় আলফা আছে। মিউ যেটা আলফা, মিউ হ্যাঁ ওটা মিউ যেটা আলফা, ওয়ানটা হ্যাঁ করে কোনো আলফা করে দিয়েছে। দেখ একবার সলিউশনে দেখে নে যে কি লেখা আছে, সলিউশনে চলে যাবে দেখে নে কি লেখা আছে। ওটা আলফা তো হবে না, ওটা অন্য কিছু। ওটা মানে কে এটা ওটা মানে অন্য কিছু একটা ধরেছে দিয়ে এখানে ও পাগলা গেছে। ওই মিউটাকে এসে আলফা ধরে দিয়েছে। মিউটাকে আলফা ধরে মিউটাকে মানে আলফা করে মিউ এমনটা আলফা ধরেছে, মিউটাকে আলফা ধরে, মিউ এমনটা আলফা ধরে। ইমন তো কেটে যাচ্ছে নিচে। আরে m1 কেটে দিয়েছে ইমন তো কেটে যাচ্ছে। আর বাইরে আরেকটা x তো থাকবে, মানে x তো সেখানে মিউ জি আছে, আলফা যেন নেই সলিউশন মিউ আছে না? হ্যাঁ হ্যাঁ মিউ মিউ সলিউশন x হ্যাঁ স্প্রেড হয়ে গেছে। হুম। দেখি এখন সমাম কত নম্বর কোশ্চেন? হ্যাঁ আমরা যা করেছি তাই করেছে, ঠিক আছে সেম, কিন্তু এখানে একটা x মিস করেছে, এখানে একটা x থাকা উচিত, অ্যানসারটা ঠিক করে দে না, মিউ করে এখানে x থাকবে, ঠিক আছে এই xটা মিস করে গেছে, বুঝতে পেরেছিস? মানে উপরের স্টেপে লিখেছে, যে নিচের স্টেপে তাহলে এখানে xটা মিস করে গেছে। হয়ে গেল ডান। আর কোনটা বলি তাড়াতাড়ি বল। এটা কোশ্চেন 8, কোশ্চেন 8 একদম JEE মেন্স রেলেভেন্ট কোশ্চেন। A ball of mass m is thrown in air, আগে পেয়ে গেছে তো, with speed v from a height h1, না ওটা
and it is at height h2 when its speed becomes v2, find out work done on the ball by the air resistance. বলেছে কোন একটা বলকে তুই ছুঁড়েছিস হাইট h1 থেকে, হ্যাঁ ওই দুটো 3টে 3.5 করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তখন হাইট h1 থেকে আমি ভেলোসিটি নিয়ে ছুটছি v1, তো v1 ভেলোসিটি নিয়ে যদি ছুড়ি it is at height h2 when its speed become v2, h2 obviously greater than h1, তো এরকম কোনটা জায়গাতে হাইটে মানে হাইটে h2 স্যার এমটাকে ছোড়া হলো ট্রান্সফার কিভাবে কি করবে তো প্রজেক্টটাই মোশন হুম Find find the work done on the ball by the air resistance. Okay, W net is equal to কি হয় W net মানে air resistance আছে, মানে air resistance plus W gravity delta K half of m v2 square minus, আচ্ছা W gravity কত কাজ করছে, উপর দিকে উঠছে না মাইনাস mg, W air resistance যেমন আছে তেমন থাকবে, ডান দিকটা as it is বসে যাবে, W air resistance বের করতে হবে, কিছু নেই বেকার বসে। নেক্সট তারপরে 8.3 এর দুটো করে দিন। উফ এগুলো স্যার অনেক দিন ধরে তিন একটা আর নয় আজকে শুধু উৎকর্ষের ডাউট হয়ে যাবে হয়ে যাবে, আমি স্পিডটা ধরে নিয়েছি 8.3 তিন আর নয় এই কোশ্চেনটা পড়ি কি আছে এত বড় কোশ্চেন A particle moves, বড় কোশ্চেনই সোজা হয়। A particle moves in the xy plane in the figure under the influence of a friction force with magnitude 3 Newton and acting in the direction opposite to the particle displacement. Calculate the work done by the friction force on the particle as it moves along the following closed path. Path OA followed by the return path AO, মানে OA then AO বুঝছো স্যার শুনে लीजिए আমি স্যার গেস করছে স্যার মুখটা বুঝে যাচ্ছে স্যার আল্ট্রাসনিক সাউন্ড শুনে দিতে স্যার এটা না করা দরকার স্যার কোনটা 8.3 এখানে কান্নার নাইট পেয়ে দেবো, তখন তোকে ঠাকুর ভেবে লোক পুজো করবে। দেখ বললাম শুনে लीजिए আমি মন্ত্র বলছি তোকে পুজো করে দেবি এখানে, ওই রাস্তাটায় 3 কোণ রাস্তাটা এখানে দাঁড়াবে। A particle moves in the xy plane in figure under the influence of a friction force with magnitude 3 Newton and acting in the direction opposite to the particle displacement. ঠিক আছে, কোনো প্রবলেম। Calculate the work done by the friction force on the particle as it moves along the following closed path, path OA followed by the return path AO. শুনবি, মন দিয়ে শুনবি। এইটা কিছুই না, আমি তোদেরকে একটা কোশ্চেন বলেছিলাম, একটা কোশ্চেন বলেছিলাম আজকে তানিশার যে ডাউটটা আছে ওটা সেমই ডাউট। সেটা হচ্ছে যে যদি কোনো একটা পাথে আমি যাই, ধরো এদিকে যাচ্ছি, ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান মিউ ইনটু mgl হয়, তাহলে ফেরার সময় সেমই ওয়ার্ক ডান হবে, টোটাল ওয়ার্ক ডান কি হবে -2 ইনটু মিউ ইনটু mgl। তাই ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান সবসময় নন জিরো হবে, ফ্রিকশন ফোর্স ডিপেন্ড অন পাথ, আমার যাওয়াতেও ফ্রিকশন ফোর্স এনার্জি লস করবে, ফেরার সময় এনার্জি লস করবে, এটা কিছুই না, এটাই সিগনিফিক্যান্স, এটাই যে ফ্রিকশন ফোর্স নন কনজারভেটিভ ফোর্স। অপশনে তো বলেই দিয়েছে আবার নিচে ঠিক আছে, আর তারপর কোনটা নয় স্যার আমি জানা নয়ের কোশ্চেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম একটা কোশ্চেন মেবি আমি এক্সামে মেবি মানে
একই প্যাটার্নের দিয়েছি বাট সেম তো দিইনি। আমি এরকম একটা কোশ্চেন সেকেন্ড ক্লাস অর্গানিক বা যেই অ্যাডভান্সের কোশ্চেন করেছিলাম, কেন হচ্ছে না? চারটায় তো করো, চারটায় আজকে একটা বলতে 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 জানি দিচ্ছে আছে বোর্ডের মধ্যে কাজ করে বলে চারটা এটা ওটা নয় তাই করুক তাও ভালো। ওটা কামড়ে सर्वजना सर कैनी देखी जो सक्सेसफुल है यदि ना सक्सेसफुल ना है তাহলে বলবো আমি মানে কিসমিং না হাবি যাওগে দেখো কনজারভেটিভ ফোর্থ মানে আমি এখান থেকে স্টার্ট করে এখানে ফিরে এলে কি হবে? আমি যখন এই দিকে যাচ্ছি এই পাথে আমি এ থেকে বি অ্যাসাইন করছি নাম এ টু বি, আমি যখন এই পাথে মুভ করছি, এগুলো এসবিডি লেভেল 1 এ একই প্যাটার্নের কোশ্চেন আছে। আমি যখন এই পাথে মুভ করছি এখানে x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে বাট y এর ভ্যালু কত? হ্যাঁ 0 y এর ভ্যালু 0 মানে তখন ফোর্সটা কত হয়ে যাচ্ছে? 0 i ক্যাপ 0 ওয়ার্ক কত? 0 যখন আমি B2 সিটে যাচ্ছি তখন x এর ভ্যালু কত? আর yটা চেঞ্জ হচ্ছে, yটা চেঞ্জ হচ্ছে তো দুটাই ছিল এটা কত হবে? 2a x টা তো চেঞ্জ ছড়ি হচ্ছে, x তো কনস্ট্যান্ট প্লাস a আরে ওটা ফ্যান স্পিডটা বেড়ে গেল ওটা একটু ফিজিক্স লেগে সলভ করে অটো ক্লিন করতে হবে। ay স্কয়ার j ক্যাপ, তাহলে এখানে ওয়ার্ক ডান কত? এটা কোন x এ মুভ করছিস? y x তাহলে x এর জন্য কোন ওয়ার্ক ডান? হবে f into dy ay স্কয়ার dy বের করতে পারো আশা করি। একই ভাবে cd আর d এর বের করবে, নেট ওয়ার্ক ডান বের করবে, অ্যানসার 0 টা কনজারভেটিভ। বোঝা গেছে কি বলো? cd তে কোনটা কনস্ট্যান্ট হবে? y constant হ্যাঁ, তাহলে cd তে ফোর্সটা লিখে নেবে আগে। আর cd তে কার জন্য ওয়ার্ক ডান হবে? শুধুমাত্র x x এর জন্য, মানে i ক্যাপের জন্য। j ক্যাপের জন্য কোনো ওয়ার্ক ডান হবে না। স্যার এবি পাঁচটা আর এই বিটাতে x 0 y 0, y যদি 0 হয় y বসানো 0, আর এখানে 0 বসানো 0 হয়ে যাচ্ছে, স্পোর্টসই তো 0 হয়ে যাচ্ছে। এবি পাতে x 0 y 0 y x এর ভ্যালু চেঞ্জ y 0 এই হয়ে গেছে ডান। আচ্ছা কতগুলো কোশ্চেন হলো? 7টা 70 টাকা। y जीवन হচ্ছে তো y 70 টাকা আছে হ্যাঁ আমি আসলে সেকেন্ড কোশ্চেন নাম্বার 8। আয় জামা কাপড় এবার আমার এবার অর্ডার ফাইন যাবে দেখি 1 2 3 4 5 6 7 সত্যি আগে 80 টাকা প্রতি নিয়ে আমার ডাউটগুলো কেটে স্যার একটা কাউন্ট করতে হবে স্যার এই আইতে চেক তো না স্যার তুমি ঠিক করে দিছো ওইটা 109 Arup ladder of length L is attached to a mass M, and the man of mass M climbs the ladder into the balloon basket. The balloon comes down by vertical distance. The increasing potential of the man divided by the silent please. Silent. Huh? Central mass equal to
হ্যাঁ ওটাই করেছিলাম যে সেন্টার মাস মুভ করছে একটু बहुत ज्यादा अच्छे क्वेश्चन है कि उठ से हमसे यूज करते हैं আমার ফার্স্টটা মনে হয় সবার টাকা হিসাব করতে বলতে আমার পয়সাটা তুই দিয়ে একদম আমি ছাত্র ছাত্র এই বছর ডবল খাই দেবে একটা অঙ্ক করে দিই এগুলো সত্যি কাজ ছবিটা আঁকতে একটা আমি অঙ্কটা করছে না সেটাই বলছি বাট আই ওয়ান্ট ট্রি দেখ অ্যানসার কি আছে এটা পুরো 70 টাকা দিয়ে 70 না 69 অপশন আছে এই লোকটা এরকম উঠছে ঠিক আছে তো লোকটা কতটা উঠেছে হ্যাঁ लैडर एल আছে এলো না বেলুনটা তো উড়বে মানে এলাম এস ডিসটেন্স উঠেছে বলছে কত ডিসটেন্স উঠেছে এস আমি সেটাই বুঝতে পারছি এস মানতে স্যার এল মাইনাস না অ্যাকচুয়ালি বেলুনটা এস ডিসটেন্স নেমে গেছে এল মাইনাস এক্স হবে তো বেলুন কামস ডাউন বাই ভার্টিক্যাল ডিসটেন্স এস হ্যাঁ যখন বাস্কেটে চলে আর ল্যাটারাল লেন্থ কত এল স্যার বেলুনটা নাম লিখবেন হ্যাঁ বেলুনটা নাম বেলুনটা নাম লিখবেন মাস কিন্তু টানছিস যে ও তো উঠছে বেলুনের আর তুই তো টানছিস নিজে নাম তুই তো বেলুনটা টানছিস বেলুনটা হাওয়াতে আছে তো স্যার ম্যানটা কি পুরো লেডারটা কভার করেছে তো তাই তো বলছি তাহলে তো এস সমান এল ওভার কথা আর ম্যানের জন্য তো এলই ডিসটেন্স বলছি তবে তাহলে শোন ডিসপ্লেসমেন্ট অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু বেলুন এখানে লিখে দিবি রেসপেক্ট অফ দ্য ম্যান ভার্সেস বেলুন ডিএম মাইনাস কি হবে তাহলে উইথ রেসপেক্ট টু বেলুন কতটা উঠেছে এল জে ক্যাপ তাহলে ম্যানের যেটা ডিসপ্লেসমেন্ট আর বেলুনের ডিসপ্লেসমেন্ট কত নিচের দিকে তাহলে ম্যানের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে না বুঝলি না ম্যানের উইথ রেসপেক্ট টু বেলুন কি হবে ডিএম মাইনাস ডিভি লিখে দিবি এখানে এখানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু দ্য বেলুন ডিএমপি টা কত ম্যান তো বেলুনের রেসপেক্টে এল ডিসটেন্সে উঠছে বেলুন কতটা নামছে এস যোগ করে দিতে তাহলে মাইনাস মাইনাস প্লাস কেন মাইনাস হলো বেলুন নামছে ম্যান উঠছে তাহলে ওইদিকে আবার মাইনাস হবে তাহলে ডিএম টা কত এল মাইনাস এস তাহলে ম্যানের জন্য ওয়ার্ক ডান কত এনার্জি কত চেঞ্জ হয়েছে এমজিএইচ এল মাইনাস এস বেলুনের জন্য কত আছে ম্যানটা GS দুটোই সেম দুটো সেমই হবে সবার করে একটা করে मान लेंगे এরা কি করে যাবে দেখিনি এরা ওয়াকডাউন দিয়ে করেছে এটা এইভাবেও করাতে পারে এরা ওয়াকডাউন দিয়ে করেছে ম্যান যদি খুব স্লোলি উঠে ডাব্লিউ নেট ইজ ইকুয়াল টু কি হবে ডেল্টা লিখতে পারি তো বোঝা যাচ্ছে
এটা লিখতে পারি তো ডাব্লু মানে ডাব্লু ম্যান, ডাব্লু বেলুন, ডেল্টা কে কত, মানে ম্যান খুব স্লোলি উঠছে, এটাই ধরতে হবে তোকে। ডাব্লু ম্যান, আচ্ছা শুনুন মন দিয়ে, ম্যান উইথ রেসপেক্ট টু দ্য বেলুন কত উঠছে, L minus S. এল, আর এমনিতে ম্যান কত উঠছে, তাই তো? তাহলে মানে কোনটা লিখব? হ্যাঁ ওখানে কোনটা লিখব? ম্যান উড়েছে মানে এটা মানে view দিচ্ছে, expected it also. বেলুনে L minus S। এর মাইনাস ঠিক আছে। ঠিক আছে, তাহলে ম্যান উইথ রেসপেক্ট টু বেলুন কত, mg মাইনাস এস। আচ্ছা ম্যান গ্র্যাভিটি রেসপেক্টে কতটা উঠছে, এর মানে তো S. ইস কেন এল হবে। এক সেকেন্ড হ্যাঁ এল হবে। গোল করে দাও। এটা হচ্ছে ম্যান উইথ রেসপেক্ট টু বেলুন কত উঠছে, এল উঠছে। mgl উঠছে। ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত উঠছে, আর ম্যান উপর দিকে উঠছে, ম্যান উপর দিকে উঠছে মানে কি হবে, পাওয়া উচিত তো বলটা বেলুন দিয়ে কত আসছে রে, মাইনাস আসছে, তাই তো? ডাব্লু মানে কি, মাইনাস ডেল্টা ইউ, কত বসিয়ে দাও। ম্যানের জন্য কত উঠছে, ম্যান কতটা হাইট উঠছে গ্রাউন্ডের রেসপেক্টে, এল মাইনাস এস। বেলুন কতটা উঠছে, এটা বলতে হবে, এটা বোঝা গেছে। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। ডাব্লু নেট ইজ ডেল্টা কি, ডাব্লু নেট মানে ডাব্লু ম্যান উইথ রেসপেক্ট টু দ্য বেলুন প্লাস ডাব্লু বেলুন প্লাস ডাব্লু গ্র্যাভিটি। স্যার ডাব্লু গ্র্যাভিটিটা হয়েছে গ্র্যাভিটিটা মাইনাস mg ইনটু l মাইনাস। ম্যান তো একটা ফোর্স লাগিয়ে উপর দিকে উঠলো, তাহলে ম্যান কতটা উঠলো, ম্যান হচ্ছে এস দিয়া আছে। না ম্যান না না ম্যান তো নট দ্য বেলুন নেমেছে। ম্যান তো বেলুন স্পিডে এল উঠেছে কত, তাহলে ওয়ার্ক কত করছে, mgl মানে ম্যানে নরমাল ফোর্সটা ওয়ার্ক ডাউন করছে বেসিক্যালি, নরমাল ফোর্সটা কত, mg। তা নরমাল ফোর্স কোন দিকে, উপর দিকে কাজ করছে, ইনটু l কত, ডিসটেন্স কত, l mgl। কিন্তু অ্যাকচুয়ালি তো স্যার এল মাইনাস মাইনাসটা নিচে দিয়ে বল। আমি বলছি যে নরমাল ফোর্স তো একটা কাজ করছে, ম্যান কাজ করছে না, মানে নরমাল ফোর্স কাজ করছে। ম্যান নরমাল ফোর্স কত কাজ করছে, n ইনটু কতটা উঠেছে, l, তাহলে n টা কত, mg, mg ইনটু l উঠে গেছে। হ্যাঁ ওটা তো বেলুন কতটা কাজ করছে এটা আমি বের করছি। Second, গ্র্যাভিটি কত কাজ করছে, গ্র্যাভিটি যখন বলছি আমি গ্রাউন্ডের রেসপেক্টে দেখছি, গ্রাউন্ডের রেসপেক্টে ম্যান কতটা উঠেছে, mg ইনটু l মাইনাস, বোঝা গেছে? মানে মাইনাসটা হচ্ছে উপরে উঠছে বল গ্র্যাভিটি এগেইনস্ট। হ্যাঁ গ্র্যাভিটি এগেইনস্ট হচ্ছে, মানে ম্যান নিজে পজিটিভ ওয়ার্ক ডাউন করছে, গ্র্যাভিটি তো নেগেটিভ ওয়ার্ক ডাউন করছে, তাহলে কত কাজ, মাইনাস mgs, বোঝা গেছে? হ্যাঁ মাইনাস ডাব্লু বেলুন, ডাব্লু বেলুনটা মাইনাস mgs, ডাব্লু বেলুন যদি মাইনাস mgs হয় তাহলে ওটা সমান গ্র্যাভিটি। বোঝা গেছে, ওটা তো মাইনাস ইউ। ফার্স্ট এটা ডাব্লু ম্যানের ক্ষেত্রে একবার এক্সপ্লেইন করবে বাট ওটা একটু ডাব্লু ম্যান, ম্যান মানে নরমাল ফোর্স, ম্যান এফর্ট যেটা দিচ্ছে সেটা নরমাল ফোর্স। আমি ডেল্টাকে জিরো দিচ্ছি মানে আমি দেখছি ম্যান খুব স্লোলি উঠছে, ম্যানের উপর দিকে কি কাজ করে, নরমাল ফোর্স কাজ করে যেটা ম্যানকে উপর দিকে নিয়ে আসে, তাই তো? বা ম্যান কোন একটা এফর্ট দিয়ে উপর দিকে উঠছে, কত এফর্ট দিয়ে উপর দিকে উঠছে, এল ডিস্টেন্স এমজি, সেই এফর্টে যে যত উঠছে সেটা হচ্ছে এমজি ইনটু এল। আমি ভাবছিলাম ওটা l মাইনাস s হবে। আর এল মাইনাস এর সাথে গ্র্যাভিটির জন্য তিনবার ধরে বলছি। স্যার এসিটা একটু বাড়ি দিয়ে জমে যাবো। নেক্সট কোশ্চেন কোনটা, ঠিকই আছে না না আমাদের 14 20 25 28 35 12 74। জায়গাটা সুইচ কর। জমে যাবো কোশ্চেন 14, স্যার গ্রাফ দেখে আমার অঙ্ক হয়নি। কোশ্চেন 14 ভেরি ইজি, আমি এটা করছিও না। এই সাইলেন্ট প্লিজ ফটাফট করবো, একটা কথা বলবো না। এই ফিজিক্যালটা আমি কি জানি, এটা কি kx তো, m মানে মাইনাস d বাই dx তো,
তাহলে মাইনাস ডিউ সমান কি হবে kx ইনটু dx ইন্টিগ্রেশন করলে মাইনাস ইউ সমান k x স্কয়ার বাই 2 x স্কয়ার আছে মানে কি টাইপের গ্রাফ হবে অ্যাকচুয়ালি এটা নিচের দিকে পাওয়া উচিত ছিল বাট ঠিক আছে কই নেই একটাই আছে মানে আমি এটাই গেলাম বোঝা গেছে কি বললাম অল্প না তো টাইম নেই ফটফট করব কোশ্চেন নাম্বার 14 ডান চেঞ্জ করি 12 ছিল নেক্সট কোশ্চেন কোনটা 14 এর কোশ্চেন 12 20 12 or 20 12 আমার নাই অন্য কারো A moving railway compartment has a spring constant. It is option 4 and option 2. A boy stretches the spring by distance x. In the meantime, what proportion? Hello, question. Yes, option 2 is. না এটা এটাই No, new. Okay, देखिए वो ना यहाँ mentality. A moving railway compartment has a spring of constant K is fixed to its front wall. Boy stretches the spring by distance x. In the meantime, the compartment moves by distance s. The work done by the boy with respect to R. Half x square. Answer क्या जाए? Half পড়ে আমি ডিপিপি তে একটা কোশ্চেন দিয়েছিলাম কোশ্চেনটা যেটা স্প্রিং কানেক্ট ছিল তার সাথে মাস কানেক্ট ছিল একবার রাফ সারফেস হ্যাঁ এখানে হয়ে গেছিল একবার স্মুথ সারফেস আর একবার এফ কি করে চেঞ্জ হয়েছিল সব তাহলে এখানে কেন কিছু হবে নরমালি ও পুশ করছে ওয়ার্ক ডান মানে কার উপর ওয়ার্ক ডান করছে স্প্রিং এর উপর কত ওয়ার্ক ডান করছে এটা ফিক্সন নেই গাইস ফ্রিকশন নেই এ তো এর এমনি মুভ করছে অ্যাক্সিলারেশন নেই এবারে স্প্রিং কে এক্স ডিসটেন্স স্ট্রেচ করেছে তো স্প্রিং কে যদি এক্স ডিসটেন্স স্ট্রেচ করে আমি এখানে বসে দেখলে এক্স স্ট্রেচ করেছে এখানে বসে দেখলেও এক্স স্ট্রেচ করেছে ঠিক আছে এবারে ইন দ্য মিন টাইম কম্পার্টমেন্ট মুভ এ ডিসটেন্স কম্পার্টমেন্ট তো নিজের ইঞ্জিন আছে ইঞ্জিনের জন্য মুভ করছে কিন্তু বয় কতটা বাগড়ান করছে বয় তো শুধুমাত্র স্প্রিং এর উপরে বাগড়ান করছে ঠিক আছে বয় তো স্প্রিং এর উপরে বাগড়ান করছে বয় তো কম্পার্টমেন্টকে মুভ করাচ্ছে না কিছু ভাবে তাহলে কত কাজ করছে সেটা भी एक्सीलरेशन में मूव করতে এই জায়গাতে एक्सीलरेशन নিয়ে মুভ করতে তাহলে পিছনে দিকে উড়া লাগতো টায়ারে সিলটা লাগে তো তারপরে সিউটে লাগে এক্সিসে আছে তখন কি স্কয়ার করতে সেটা কোনো কোশ্চেন করার সেন্টার না 20 কত এর পরে উপরে আছে 20 21 22 23 24 সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা কোশ্চেন কুইকলি করব একটা কোশ্চেন 1 মিনিটের বেশি টাইম নেব না A pump motor is used to deliver water at a certain rate from a given pipe to obtain n times water from the same pipe in the same time. By what amount should the power of the motor to be increased? দেখো তোমরা ক্লাস 9 এ পড়েছিলে বা তোমরা পড়েছো নাকি আমি জানি না মাস ফ্লো রেট কি জিনিস এটাই a ইনটু v যদি জানো তাহলে ঠিক আছে তাহলে মনে রাখবে এটা আমরা ফ্লুইড মেকানিক্সে ডিসকাশন করব মাস ফ্লো রেট মানে a ইনটু v বার্নৌলিস থিওরি অ্যাকচুয়ালি রো ইনটু a ইনটু v হয় ঠিক আছে আর ভলিউম ফ্লো রেট কি হয় a ইনটু v ঠিক আছে ভিটা ভেলোসিটি এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন কি করে আসছে একটু মনে করিয়ে দিই মাস ফ্লো রেট মানে কি হয় মাস বাই রেট মানে টাইম মাস মানে কি হয়
ডেনসিটি ইনটু মন্ত্রের মতো রাখি না তো, ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে ভলিউম মানে কি, এখানে যদি ভেলোসিটি ইউ হয়, টি টাইমে কতটা যাবে জলটা, এখান থেকে জল যাচ্ছে, জলটা টি টাইমে তার ভেলোসিটি ইউ হলে টি টাইমে কতটা যাবে, এরিয়া এ, তাহলে ভলিউমটা কত হচ্ছে, রো এ ইউ বা রো এ ভি। রো এ ভি যদি মাস ফ্লো রেট হয়, ডেনসিটি না থাকলে কি হয়ে যাবে, ভলিউম ফ্লো রেট। বুঝে গেছে কি বললাম? রো এ ভি বা এ ইনটু ভি। ডান? তানিশা বুঝে গেছে? খাটটা বুঝছে না, ভালো আছিস? To obtain n times water from the same pipe in the same time, দেখ এরিয়াকে তুই চেঞ্জ করতে পারবি? তাহলে তোকে জল বেশি চাইলে তোকে কি বেশি চাই, ভেলোসিটি, ভেলোসিটি বেশি। তাহলে ভেলোসিটি আগে v থাকলে এখন কত হয়ে যাবে, nv। আর আমি পাওয়ারের সাথে ভেলোসিটির কি রিলেশন বলেছিলাম, p v কিউব, রো এ v কিউব, আগের দিন বলেছিলাম, হ্যাঁ বলিনি হিমেন, বলেছিলাম তো। তাহলে n টাইম যদি তোকে জলটা বাড়াতে হয়, তাহলে তোর ভেলোসিটি n টাইম বাড়াতে হবে। ভেলোসিটি n টাইম যদি বেড়ে যায়, পাওয়ার কত টাইম বাড়বে, nv বলবে এখানে, n কিউব n কিউব টাইমস, বলটা বলে n কিউব টাইমস হওয়া উচিত। বোঝা গেছে কথা বলি? নেক্সট third question number 21, the speed v reached by a car of mass m in traveling in distance x driving in a constant power is given as, constant power মানে p টা constant। বলে যে কোন একটা গাড়ি আছে, যে গাড়িটা মাস m ট্রাভেলিং ইন ডিসটেন্স x, x ডিসটেন্স ট্রাভেল করছে, কনস্ট্যান্ট পাওয়ার আমি দিয়েছি। তাহলে কি জিজ্ঞেস করে জানো, তাহলে জিজ্ঞেস করেছে যে x ভেলোসিটি কত হবে। তাহলে p কি হবে, f * v, এটা কনস্ট্যান্ট, f মানে হচ্ছে m * a, a যায় কি হবে v d বাই, এটা কনস্ট্যান্ট, মাসটাও তো কনস্ট্যান্ট, মাস এদিকে চলে যাবে নিশ্চয়ই। তাহলে পাওয়ার কনস্ট্যান্ট মানে p লিখছে এই জায়গায়, তাহলে p বাই m সমান v dv মানে v স্কয়ার ইনটু v স্কয়ার, ইন্টিগ্রেশন করলে কি হবে, p বাই m ইনটু v দাও, কোনটা হবে, অপশন 3। বুঝে গেছে দাদা বলি? এই প্যাটার্নের কোশ্চেন যেই মানে প্রত্যেক ইয়ারে একটা হলেও আসে, প্রত্যেক ইয়ারে পাওয়ার কনস্ট্যান্টের কোশ্চেন প্রত্যেক বছর একটা করে আসে। নেক্সট তোর ডাউট আছে এগুলো? না এত তাড়াতাড়ি আরে বাকি পাঠালে হবে না, যা হবে পাঠালে পার কোশ্চেন 50 টাকা দেবে। এরকম বলে আর বাকি হ্যাঁ স্যার বলছে মেরি वो सब लेके जा रहे हो। স্যার এরকম করবেন, তারপরে স্যার গ্যাং দিয়ে আসবে, লুট করে দেবো আপনার বাড়ি। কোশ্চেন নাম্বার 22, কি করে এটাও করে দিও। পাওয়ার সাপ্লাই টু এ পার্টিকেল, এটা করে দিচ্ছি। পাওয়ার সাপ্লাই টু এ পার্টিকেল মাস 2 kg ভ্যারিজ উইথ টাইম p দেওয়া আছে। ভেলোসিটি অফ পার্টিকেল যদি কোন একটা টাইমে দিয়েছে, অন্য কোন টাইমে ভেলোসিটি জানতে চেয়েছে। পাওয়ার মানেই সোজাসুজি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কথা ভাববে, p মানে f * v, m মানে কি হয়, তাহলে v dv 3/2m t² dt, ইন্টিগ্রেশন করবে, লিমিট কি হবে, ভেলোসিটি লিমিট কি হবে, ইনিশিয়ালি 0 থেকে v, এটা 0 থেকে 2 হয়ে যাবে। আশা করি
হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুড কোশ্চেন 23 এটা করব 24 তোমরা নিজেরা করো A body is moving along a straight line by machine delivering a constant power. The distance moved by the body in time t. তো constant power মানে p টা constant, p constant মানে f into v সমান কি হবে? Constant, k ধরে নিচ্ছেন। f মানে কি m into m টা এদিকে চলে আসবে। v dv সমান কি আসবে? k by m into dt। একই প্যাটার্নের কোশ্চেন কিন্তু v স্কয়ার বাই 2 সমান k by m t। তাহলে v টা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? √t হচ্ছে তো? তোকে কি জানতে চেয়েছে? dx dt v মানে dx by dt √t x প্রপোর্শনাল কি হবে? √t dt। তাহলে x প্রপোর্শনাল √t টু দি পাওয়ার কত আসছে রে? 3/2 3/2 দেখা দরকার নেই, x টা কি হচ্ছে? t টু দি পাওয়ার 3/2 মানে p থেকে আগে কিসে v তে আসবে, v থেকে কোথায় যাবে? x এ যাবে। এইগুলো যখন করলাম আশা করি 24 টা তো অলরেডি করে দিয়েছি। হ্যাঁ তো 24 ডাউট ছিল আর তারপরে হচ্ছে 25 অলরেডি একটা গ্রাফের কোশ্চেন বলেছি, আশা করি এটা করে নেওয়া উচিত। এক লাইনের কোশ্চেন, আ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড উইথ সাম ভেলোসিটি মেকিং অ্যান অ্যাঙ্গেল, এই এটা 1D মোশনে করিয়ে যাবার কারণে ডাউট দিয়েছিস 1D আর 2D 2D তে। আচ্ছা প্রজেক্টাইলে কোন মোমেন্টে কি কাইনেটিক এনার্জি 0 হবে? না স্যার হাইয়েস্ট পয়েন্টে 0 তো হবে না, এদিকে ভেলোসিটি আছে তাই তো, তাই এটা কোনই হবে না, কনস্ট্যান্ট কোনই হবে না, এটা বাড়ছে এটা হবে না, একটা অপশন বল। স্যার 28 ডিগ্রি গাইড করেছিলেন হ্যাঁ mgh প্লাস বল তাড়াতাড়ি বল। স্যার 35 এটা 2f নম্বর এটা মোটামুটি ভালো কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন। এটা ইউটিউবে দেখে নেবে, এর আগের লেকচারটা আমি আপলোড করেছি, এর আগের লেকচার ওই তো 5 ইউনিটি 5 ইউনিটের 5 এর কোশ্চেন আমি এটা করাচ্ছি না, এটা করা যাবে না ওইটা তো দুটো ছিল ইউনিটি 5 আর একটা আমি বলবো A large slab of mass 5 kg lies on a smooth outer surface, 4 kg lying ऐसे দেওয়া আছে, mu ফিউ দেওয়া আছে। করেই দিচ্ছি বলছি। প্রথমত let two bodies are moving together, দুটো বডি একসাথে মুভ করছে কিনা সেটা দেখবো। যে দুটো বডি একসাথে মুভ করে, এইটা টোটাল মাস কত হচ্ছে 9, এটা কত হচ্ছে 6। নিচে থাক এখানে ফ্রিকশন কত 0, 6 - 0 = 9 * a কত আসবে? আমি এইগুলো আর কিন্তু ডিটেইল এক্সপ্লেনেশন করতে পারছি না, অলরেডি আমি বহুবার ভালোভাবে বলেছি 2/3 দেবালু মনে আছে তো? let two bodies are moving together ধরে এটাকে বের করবে। এটাকে বের করার পরে যে কোনো একটা বডিকে ড্র করো, তুমি 5 কেজি কে ড্র করো বা 4 কেজি কে ড্র করো। 4 কেজি কে ড্র করলে এদিকে 6 নিউটন ফ্রিকশন কোন দিকে, আর 5 কেজি ড্র করলে ফ্রিকশন অপোজিট। আচ্ছা আগে লিমিটিং ফ্রিকশনটা বের করতে তো মিউ লিমিটিং কত হবে? মিউ mg, মিউ এর ভ্যালু 0.25 মানে 1/4, mg মানে 4 কাজ করছে, 4 * g মানে 40 মানে কত কাজ করছে? 10 নিউটন। একদম আমি বলেছিলাম যে যেদিন ওয়ার্কিং পাওয়ার হবে তারপর দিন হবে মাথা পুরো ফ্রেশ করে নিয়ে আসবে আমাকে, আবার আমি একদিনে 20-25 কোশ্চেন করাবো। মিউ mg মানে কত? মিউ 1/4 * 40 মানে 10 নিউটন। যদি 10 নিউটনের থেকে কোনো কারণে ফ্রিকশন এক্সিড করে যায়, ইন দ্যাট কেস দুটো বডি একসাথে মুভ করবে না। তাই নিড টু ফাইন্ড আউট দ্য ফ্রিকশন, এদিকে অ্যাক্সেলারেশন f = কি লিখবো? 5 * a, a মানে 5 * 2/3, 10/3 ওয়েল এন্ড গুড। ফ্রিকশনটা অবশ্যই 10 এর থেকে কম, দুটো বডি একসাথেই মুভ করবে, বোঝা গেল? তো প্রথম জিনিস হচ্ছে এটা, তার মানে ফ্রিকশনটা কি ফ্রিকশন হবে? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের জন্য টোটাল ওয়ার্ক ডান 0 হয়, কিন্তু টোটাল ওয়ার্ক ডান আমাকে জিজ্ঞেস করেনি। ওয়ার্ক ডান বাই দা ফোর্স অফ দা ফ্রিকশন অন দা স্ল্যাব। স্ল্যাব মানে কোনটা? স্ল্যাব মানে নিচেরটা এটা স্ল্যাব, এটা দেওয়া আছে। এটাতে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? ফ্রিকশন আমি জানি, অ্যাক্সেলারেশন আমি জানি, এটা জানি তো। টোটাল 3 সেকেন্ডে কত মুভ করবে, সেখান থেকে 2 সেকেন্ডে কতটা মুভ করবে, আমি সেটা পেয়ে যাবো ডিসটেন্স, পাবি কিনা? আর h = ut + half a স্কয়ার, তাই তো? টোটাল 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝে কতটা মুভ করে বের করতে পারবি না? কি বের করবি?
is equal to ut plus 75 হ্যাঁ তাহলে একবার হাফ এটি টি এর জায়গায় 3 বসাবি আর একবার 2 বসাবি মাঝে ডিসটেন্স পেয়ে গেলি ইনটু ফোর্স অফ ফ্রিকশন করে দিবি বাস তো কাজ শেষ। আর বল তাড়াতাড়ি বল আচ্ছা 74 আর আর নাই লাস্ট তোদের ক্লাসে সেই জিনিসটা করি বাকি সব ক্লাসে ডিসি পার্টে করি 74 তো হয়ে গেছে কত লাস্ট করেছিলেন কি এটা মানে দাস মানে আমি সেম পার্ট করব সেটা করি এইটাই তাহলে f2m1 plus f1m2 by m1 plus m2 এভাবে তো মানে এটা করে নেব চেষ্টা বলছি যখন আমি করি কোশ্চেন দেবে না এমন কিছু টাইম লাগবে না আমার দেরি নেই তোদের আগে বলছি খুব তাড়াতাড়ি কিছু নেই 74 করে নে In the figure shown initially spring is in an unstretched state and block are at rest. A 100 Newton force is applied on the block A and B as shown in the figure. After some time the velocity of the block A becomes 2 meter per second, 4 meter per second. Block A displaced by amount 10 centimeter and spring is stretched by amount 30 centimeter. Okay. Nice move. Very good. Whatever by spring force on block A will be. এটা অ্যাকচুয়ালি ডব্লিউ নেট সমান ডেল্টা কে অ্যাপ্লাই করব ব্লক কোথা থেকে কি হয়ে যাচ্ছে আমি এটাকে মেরে দিলাম বলেছি দাদি দাদি কেটা 100 ঠিক আছে ঠিক আছে আমি বলবে দেনে ভেলোসিটি দেওয়া আছে তো এটা কত ডিসপ্লেস হচ্ছে 10 স্প্রিং কত স্টেজ হয়েছে তাহলে এ কত ডিসপ্লেস হবে W নেট মানে W এক্সটারনাল প্লাস W স্প্রিং প্লাস আর প্লাস কিছু নেই half of m1 v1 square মাইনাস 0 এটা তো ভালো আছে দেখ তো এই কার জন্য ওয়ার্ক বলেছে স্প্রিং কার উপর ব্লক এ কেটা কত দেওয়া নেই নিশ্চয় দেওয়া নেই নিশ্চয় কে তো 100 নিউটন ও দেওয়া আছে आंसर क्या है हाँ -6 हाँ আমি বলতে চাইছি -6 তো এইটার ভেলোসিটি কত বলেছে 2 কেজি 2 তাহলে কাইনেটিক এনার্জি কত আসছে কত আসছে 100 নিউটন কাজ করেছে কত সেন্টিমিটার ডিসপ্লেস হয়েছে 100 নিউটন কত কাজ করছে কত কাজ করছে 100 নিউটন F into minus
হয়ে গেছে? পয়েন্ট দুটো ভ্যালু, তাই তো? এতটা বোঝা গেছে তো? কার উপর জিজ্ঞেস করছি এর উপর, তাই তো? ফিকশন নেই, নেই তো? ফিকশন নেই, আচ্ছা। এ ব্লকের উপর অ্যাপ্লাই করছি। স্প্রিং কত শেষ হয়েছে? 30। স্প্রিং কত শেষ হয়েছে? 30 শেষ হয়েছে। আগে রেডি করেছি, এগুলো চেক করে ও 10 মিনিট হবে। माइनस 4 दिया 4 दिया फाइनल माइनस इनिशियल ভেলোসিটি 2 মিটার, মানে ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। এটাই করেছে, দেখে নিস। ওয়ার্ক ডাউন কি করলাম? ডব্লিউ নেট সমান ডেল্টা কে, ডব্লিউ নেট মানে ডব্লিউ স্প্রিং প্লাস ডব্লিউ আর কি এক্সটার্নাল। এক্সটার্নাল কত কাজ করছে? এফ ইনটু এক্স, এক্স ইনটু এটা মানে কত কত জুল হচ্ছে? এটা 10 জুল হচ্ছে। এক্স ইনটু 10 বাই 100 মানে 10 জুল, এটা এক্সটার্নাল। আর স্প্রিং এর জন্য ওয়ার্ক ডাউন কত? 4 জুল। স্প্রিং এর জন্য জানি না কত, স্প্রিং এর জন্য জানি না কত। W external plus W spring is equal to delta K। delta K এটা হচ্ছে 2 হাফ mv স্কয়ার করে করেছিলাম। W external টা কত? 10 K টা 4 পেয়েছিলাম না? আচ্ছা। W spring কত পাচ্ছি? মাইনাস। এর উপরে জিজ্ঞেস করবে, এর উপরে করলাম আবার একই ব্যাপার। ডেল্টা কে বের করতে পারবো, ভেলোসিটি দেওয়া আছে। এক্সটার্নাল জানি আমি 100 ইনটু কত, এটা 10 সেন্টিমিটার যদি এ রিপ্লেস হয় কত রিপ্লেস হবে? 10 করলে স্যার বলছি আপনি যখন বলছিলাম যে স্যার আপনি যে যখন বলছেন স্প্রিং এর সঙ্গে দুটো মাস কানেক্ট থাকে আর দুদিকে দুটো ফোর্সের জন্য এই যে ফোর্স, সেটা আমি x max বলেছিলাম, ম্যাক্সিমাম পসিবল। ওটা আমি f ইনটু m1 f2 ইনটু m1 প্লাস f1 ইনটু m2 বাই 2k m1 প্লাস m 2k m1 প্লাস 2k m1 প্লাস m। হ্যাঁ, তো ওটা ম্যাক্সিমাম পসিবল লংগেস্ট। না, ওটা তো ওই ফর্মুলা কিসের জন্য দেওয়া ছিল? ওটা আমি ওই জন্য কোশ্চেনটা করলাম না। আমি প্রথমে বলছিলাম ওটাই, তারপর দেখলাম না কোশ্চেন আলাদা, ওই জন্য করলাম না, করাতাম। ওই যে কোশ্চেনটা ওটা ম্যাক্সিমাম পসিবল লংগেস্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ডিসি মানে কোশ্চেন নাম্বার 4।
আশা করি এটা রান क्वेश्चन 4 কিউমুলেটিভের 51 এর কোশ্চেনটা আমার করে দেওয়া আছে 51 এর কোশ্চেনটা 51 তো করিয়েছি একদম প্রথম লেকচার ফার্স্ট লেকচার 51 এর পোলার কোঅর্ডিনেট xl plus yj by x square plus y square plus 3/2 xl plus yj के तीन लिखते हैं 51 डन 64 কাট আউট ছিল ওটা আমি করাবো বলেছিলাম ওটা এদিকে আমি রেকর্ডেড ক্লাসে করে দিয়েছি 64 ঠিক আছে একবার দেখে নিস কোশ্চেন নাম্বার 4টা আমি করাবো 43 আর 4 করাবো কোশ্চেন নাম্বার 20 কোশ্চেন এই করিয়েছি ক্লাসে 20 কোশ্চেনটা করিয়ে দিলাম একটু আগে রেট অফ ডুইং ওয়ার্ক মানে পাওয়ার ঠিক আছে ওইটা করলাম তো রেট অফ ডুইং ওয়ার্ক মানে তো পাওয়ার কোশ্চেন নাম্বার 20 কাট আউট ছিল তো 4 এর কোশ্চেন আগে একবার করেছিলাম কোন ব্যাচে করেছি জানি না মনে হয় রেকর্ডিং এ হ্যাঁ বুধবার দিন ওই কাজে আসে না 4 কিভাবে করব না a block of mass 1 kg is না 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 এটা অন্য ওয়াইফাই কানেক্ট করা আছে সাইলেন্স প্লিজ কিপ সাইলেন্ট আমি তো বলছি হ্যাঁ A block of mass of M1 kg is projected from point A along a irregular rough inclined surface and reaches at point B as shown in the figure. The coefficient of friction between the block and the inclined plane is 0.5. Find work done by the friction on the block if S is equal to 1 meter. চুপ করে বলি বলো না বাইরে বের করতে দাও দেখ মন দিয়ে শুন যে আমার আছে সেটা খুলে দে এটা এম তোকে বলে যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন যদি এ থেকে কোথায় যায় বি তে এদিকে কি কাজ করে এমজি এদিকে কাজ করে হোয়াটএভার এদিকে ওদিকে তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ ইনটু এমজি cos থিটা আমি যদি এখানে ছোট্ট একটা কোনো পোরশন নিই ফ্রিকশন কোন দিকে কাজ করে ট্যানজেনশিয়াল টু দা সারফেস তাই তো মানে এই সারফেসে কোন দিকে এদিকে কাজ করবে তো ডিসপ্লেসমেন্ট কোন দিকে এদিকে তাহলে ওয়ার্ক ডানটা কত হবে ফ্রিকশন ইনটু L cos 180 ফ্রিকশন কত হয় মিউ mg cos থিটা ইনটু L cos 180 মানে -1 তাই তো মাইনাস মিউ mg এইটা যদি L হয় এটা যদি থিটা হয় L cos থিটা কোনটা হ্যাঁ তাহলে এই নিচের ডিসটেন্সটা হচ্ছে না মাইনাস মিউ mg টু নিচের ডিসটেন্সটা কত 1 মিউ এর ভ্যালু কত 0.2 mg স্যার এটা বুঝতেই পারলাম আরে এই দিকে ফ্রিকশন কাজ করছে S উপর দিকে ডিসপ্লেসমেন্ট L ওয়ার্ক ডান কত হবে এর মাঝে অ্যাঙ্গেল কত 180 F টা কত ইনটু L এটা যদি L হয়
এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? তাহলে এরকম অনেকগুলো শিটকে তুই যদি আস্তে 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 অ্যাড করে দিস, সেই এল cos থিটা গুলোকে সাম করলে কোনটা হওয়া উচিত? তো পড়া ছিল না আজকে? আজকে পড়াতে না? পড়তে আসবি? তাহলে এক্সামটা কি থাকে? প্রতিদিন পরীক্ষা দেন? ভিডিও যারা দেখবে দেখে নেবে। দেখ এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 43 ডিজি বার্নি কিউবিলিটি, এটা ওয়েজ কনস্ট্যান্টের কোশ্চেন। তার প্রথমে তোকে কি অ্যাজিউম করতে হবে, এই যে ওয়েজটা এর ভেলোসিটি এদিকে v1 আর রোলারের ভেলোসিটি এদিকে v2। তুই এখানে নরমাল ফুট উপর দিকে লাগাবি, এদিকে n1, এটা আলফা হলে অ্যাঙ্গেল গুলোকে আগে বের করে দিয়েছি। n ডট d করে এখানে v1 v2 রিলেশনটা বের করবি। তারপরে w net ইকুয়াল টু ডেল্টা কে, ইনিশিয়ালি এই সেন্টারটা 2r হাইটে আছে, যখন এই গ্রাউন্ড কে টাচ করবে এটা r হাইটে থাকবে, মানে ডিফারেন্সটা কত হচ্ছে 2r থেকে r। w net মানে mgh, শুধুমাত্র গ্র্যাভিটি কাজ করবে, হাফ mv1 স্কয়ার প্লাস হাফ mv2 স্কয়ার মাইনাস কি হবে এটা 0। mv1 টা কত, v1 এর জায়গায় v1, v2 এর জায়গায় তুই এটা পুট করলে তোর আলটিমেটলি v1 পেয়ে যাবি 1 সেকেন্ড v1, জাস্ট পুট করে এখানে তুই v2 পেয়ে যাবি।